হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো আমাদের সুপারস্টার বনিদা, তো বনিদার একটা নিউ সিনেমা বেরোচ্ছে যেটা 19শে জুলাই অর্থাৎ 19th অফ জুলাই যে সিনেমাটা রিলিজ করছে। সিনেমাটার নাম রবিনস কিচেন। এই সিনেমাটার টিজার বহুদিন আগে আমি দেখেছিলাম, তো বেশ ভালো লেগেছিলো। বেশ একটা অন্য রকমের থ্রিলিং ব্যাপার ছিল, তো সেটারই ট্রেলার ড্রপ করা হয়েছে গতকাল। তো সেটা দেখি এবং চলো একসাথে আগে ট্রেলারটাকে দেখে নিই, দেন রিয়াকশান করছি। আমি রবিন। আমার অনেক দিনের স্বপ্ন নিজের একটা ক্যাফে খুলব। আমাদের ক্যাফের জন্য একদম পারফেক্ট একজনকে এনেছি। আমার স্বপ্নের দ্বিতীয় পার্ট হলো একটা স্পেশাল মিট প্রিপারেশন তৈরি করা। ডিশটার ইটসেলফ একটা ম্যাজিক আছে। মনে হয় রোজ একবার করে এসে খেয়ে যাই। আমার না সামাও মনে হয় আমি এই ডিশটাকে কিরকম জাস্টিস করতে পারি না। ভালোবেসে রান্না করলে বিক্রি তো ভালোই হবে। কি ব্যাপার, দিনকে দিন তুমি রবিনের ফেভারিট হয়ে উঠছো। তুমি যদি চুপ থাকো তাহলে আমি কি করে বুঝবো তুমি আমায় পছন্দ করো? তুমি থাকো পাশে, শ্বাসে প্রশ্বাসে, এই শহরের গোধূলি বেলা। এই প্রপার্টিতে দাদা মানুষের উন্নয়নের স্বার্থে পার্টি অফিস খুলবে, আর তুই মাঝখান থেকে এসে সব কেচেই দিবি। বাচ্চা ছেলে হয়ে গেছে, কেন শুধু শুধু ওকে চাপ দিচ্ছ বলো তো? আরে বাবা, সবকিছু তো একটা সিস্টেম আছে নাকি? কড়িগুলো খেয়ে ফেললে আর তেল না মাখালে গরম গরম তেলগুলো কিন্তু গিলতে হবে। আমার কিছু হবে না তো তাহলে? যা বলবো যখন বলবো সেটা করে দিবি। তোর জন্য মিস করে গেলি ভাই। এবার খেলা জমবে। বন্ধুরা, আউটস্ট্যান্ডিং একটা ট্রেলার হয়েছে রবিনস কিচেন, যেটা আমি বলছিলাম যে ট্রেলারটা প্রপার আমার কীরকম লেগেছে একদম অনেস্ট রিয়াকশান রিভিউ দেবো আমি এখানে। ব্যাপারটা হচ্ছে বনিদা, আমাদের বনিদা যে নিজের ঘরানাটা, নিজের যে অ্যাকচুয়ালি তো কমার্শিয়াল সিনেমা হিসেবে নিজেকে প্রেজেন্ট করেছিল প্রথম দিকে। যদি সিনেমাগুলো বলি আমরা, বরবাদ, পারবো না আমি ছাড়তে তোকে, এই সিনেমাগুলোর জনার অন্য লেভেলের ছিল, অন্য ধরনের ছিল। একটা রোম্যান্টিক টাইপের একটা গল্প, একটা খুব ভালো একটা গ্রাফে যায় সিনেমাটা, কোনো সাসপেন্স নেই, থ্রিলার নেই, একটা নর্মাল কমার্শিয়াল সিনেমা, যেহেতু কমার্শিয়াল হিরো হিসেবে আত্মপ্রকাশ করেছিল বনিদা। বাট ইদানিংকালে যে সিনেমাগুলো বড্ড বেশি এক্সপেরিমেন্টাল সিনেমা, বড্ড বেশি ঝুঁকিপূর্ণ কাজ, ঠিক আছে, যেগুলো কিন্তু নিজের, অবশ্যই এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট বনিদা যে নিজের মতো করে অভিনয় সত্তাটাকে, তার যে ভেতরে একটা ভালো অ্যাক্টারের যে একটা নমুনা রয়েছে, অভিনয়ের যে সত্তাটা, সেটা কিন্তু বারবার তিনি মেলে ধরার চেষ্টা করে দর্শকদের সামনে নতুনভাবে নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করছে বনিদা। তো এই রবিনস কিচেনটা দেখে যেটা বুঝলাম ট্রেলারটা দেখে, যে একটা হয়তো আমার যেটা ধারণা হচ্ছে, মনে হচ্ছে ট্রেলারটা দেখে, যে একটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা ডার্ক কোনো স্টোরি রয়েছে, একটা খুন খারাপি, মার্ডার, একটা পার্টি পলিটিক্স নিয়ে প্রথম থেকেই একটা বনি সেনগুপ্তের ছোটোবেলাটা, বনিদার ছোটোবেলাটায় কিন্তু একটা এরকম কিছু একটা দুর্ঘটনা, কিছু একটা ছিল, অ্যাক্সিডেন্টালি কোনো ব্যাপার ছিল। তার পরবর্তীতে বনিদা বড় হয়, অ্যান্ড দেন তার একটা স্বপ্ন ছিল, একটা ড্রিম ছিল শৈশবের, যে তিনি একটা কিচেন করবে, তিনি একটা ক্যাফে খুলবেন, ওপেন করবেন নিজস্ব, সেটা একদম নিজের মতো করে তিনি ক্রিয়েটিভিটির সাথে তৈরি করবেন এবং ভালো ভালো কিছু আইটেম, কিছু ফুড, কিছু খাবার তিনি বানাবেন এবং প্রোভাইড করবেন মানুষদের জন্য। এটা একটা তার স্বপ্ন ছিল এবং সেটা সামহাউ ফুলফিল হয়েছে সেই স্বপ্নটা। সে অনেক কিছু করে মেহনত করে সে একটা রাস্তা ফুট জায়গায় সেই ক্যাফেটা, ছোট্ট একটা ক্যাফে তার তৈরি করে এবং সেখানে প্রিয়াঙ্কা সরকার যে নায়িকা এই সিনেমায়, তো বনিদার সাথে প্রিয়াঙ্কার জুটিটাকে আমরা দেখতে চলেছি। তো সেই প্রিয়াঙ্কা সরকারকে এখানে ইনক্লুড করা হয় এই ক্যাফেটার মধ্যে, একটা কোনো কাজের জন্য কোনো একটা জব দেয়া হয় সেখানে। আই থিঙ্ক সে মানুষকে, যারা কাস্টমার আসবে তাদেরকে
ভালোভাবে ওয়েলকাম করবে অ্যান্ড আই থিঙ্ক খাবার সে টেস্টও করবে। তো সেখান থেকে একটা কেমিস্ট্রি হয় বনিদার এবং প্রিয়াঙ্কার, সেখান থেকে একটা ভালোবাসার রসায়ন তৈরি হয়। কিন্তু তারপরে যে ঘটনাটা ঘটে সেটার জন্যই মেন সিনেমাটা আই থিঙ্ক একটা সাসপেন্স থ্রিলারে ভরা আমরা ট্রেলারে দেখতে পেলাম, যে একটা রাজনৈতিক প্রেক্ষাপট এখানে ধরা হয়েছে, যে প্রেক্ষাপটটা খুবই আতঙ্কিত। আমরা রাজনৈতিক একটা দলের নেতা বা লিডার তাকে দেখতে পাচ্ছি এবং তাকে আমরা অনেক ছবিতেই দেখেছি, ঠিক আছে? ঠিক নাম আমার মনে পড়ছে না এই মুহূর্তে। লে ছক্কা এরকম টাইপের কোনো সিনেমাতে আই থিঙ্ক দেখেছিলাম, বেশ পরিচিত মুখ। তো তার অভিনয় আমরা দেখতে পাবো অ্যাজ আ ভিলেনের ক্যারেক্টার হিসাবে, এবং যেহেতু তার একটা ভিলেনিস্টিক ক্যারেক্টার, একটা ডার্ক শেড রয়েছে, সেখানে বনি সেনগুপ্তকে ওই ক্যাফেটা তুলে দিতে চায় যে কেন সে করেছে। সেখানে হয়তো বা সরকারের উন্নয়নের জন্য, মানুষের উন্নয়নের জন্য সরকার থেকে যে পার্টি অফিস, সেই যে রাজনৈতিক দলে বিশ্বাসী বা সে যে রাজনৈতিক দলের নেতা বা মন্ত্রী বা কোনো কাউন্সিলর বা কোনো পঞ্চায়েত প্রধান, তার মানে যে সজ্ঞান বা তার যেটা পাওয়ার, ঠিক আছে, পাওয়ারফুল, সেটা সে দেখাতে থাকে যে ওই জায়গাটায় আমরা পার্টি অফিস করব, ওই জায়গাটা কোনো ক্যাফট্যাপ হবে না, উচ্ছিষ্ট করে দেবে বা তুলে দেবে, উচ্ছেদ করে দেবে বনির যে ক্যাফেটা। তো সেখান থেকে একটা ঝামেলা ঝঞ্ঝাট, এবং সেখান থেকে সেই কোপটা, সেই রাগটা এসে পড়ে প্রিয়াঙ্কার উপরে, যেহেতু প্রিয়াঙ্কা বনিকে ভালোবাসে। সেখান থেকে একটা আলাদা রকমের একটা সাসপেন্স থ্রিলার কিন্তু আমরা দেখতে পেয়েছি ট্রেলারে। এবার পুরো ঘটনাটা জানতে বিশদে সেটা কিন্তু সিনেমাটা দেখতে হবে, এবং ট্রেলারে বনিদাকে অসম্ভব সুন্দর দেখতে লাগছে, হ্যান্ডসাম দেখতে লাগছে, এবং নর্মাল একটা মধ্যবিত্ত বাড়ির ছেলে, এবং সে সবসময় টিপটাপ হয়ে থাকে, একদম পারফেক্টলি নিজেকে ওয়েল মেনটেন করে, এবং সে ক্যাফেটা নিজের ড্রিমটাকে পূর্ণ করেছে। এর তো ব্যাকগ্রাউন্ডে একটা খুব সুন্দর একটা স্টোরি থাকবে বলেও আমার এখানে কিন্তু মনে হচ্ছে, এবং ভালোবাসার যে রোম্যান্টিসিজমগুলো বনির সাথে প্রিয়াঙ্কার, সেটা কিন্তু দারুণ ওয়ার্ক করবে বলে আমার মনে হচ্ছে। হ্যাঁ, এটা খুব বিগ বাজেটের বিশাল অ্যাকশন কিছু সিনেমা নয়, বাট এটা একটা অন্য ধরনের ভালোবাসার গল্প, একটা থ্রিলার, সাসপেন্স থ্রিলারে কিন্তু স্টোরি হতে যাচ্ছে রবিনস কিচেন। তো বনিদার এই স্বপ্নের কিচেন, যার নাম রবিনস কিচেন, বনিদার নাম এখানে রবিন, তোমরা সবাই বুঝতেই পেরে গেছো। তো এই কিচেনটাকে নিয়ে অনেক রকম ঘাত প্রত্যাঘাত এবং সাসপেন্সে ভরা থ্রিলার এবং একটা রোম্যান্টিক লাভ স্টোরি কিন্তু দেখতে হলে সিনেমাটা অবশ্যই দেখতে হবে। 21শে জুলাই রিলিজ করছে থিয়েটারে। তো আমার ট্রেলারটা বেশ অন্যরকম লেগেছে, বেশ প্রমিসিং একটা ট্রেলার লেগেছে। বন্ধুরা, তোমাদের ট্রেলারটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিও। ও হ্যাঁ, আর একটা কথা, পান্ডে মোশন পিকচার্স থেকে কিন্তু প্রোডাকশান করা হয়েছে এই সিনেমাটা, এবং বাপ্পা, ঠিক আছে, বাপ্পা দা কিন্তু এই সিনেমাটার পরিচালনার দায়িত্ব রয়েছেন। তো একটা অন্যরকম কাজ দেখার জন্য মুখিয়ে রয়েছি। ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।